চলে এলাম বন্ধুরা আমার সারা দিনের ব্যস্ততার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে। তো বন্ধুরা, আমরা সকাল থেকে সারা দিন প্রচুর ব্যস্ত থাকি সাংসারিক কাজে, বিশেষ করে আমরা যারা হাউসওয়াইফ। দেখো সকালবেলায় বাজার চলে এসেছে, আর এখানে কৌটায় কি আছে আমি নিজেই বুঝতে পারছিলাম না। দেখো এখানে আছে, এই কৌটার মধ্যে আছে, তাই আমি একটু খুলে দেখতে গেলাম যে মনে হচ্ছে মিষ্টি না কি বুঝতে পারছিলাম না, তাই খুললাম, দেখি এর ভেতর টক দই। দেখো অনেকটা টক দই নিয়ে এসেছে আমার দেওর, সকালবেলায় বাজার থেকে চলে এসেছে। আর এনেছে দেখো এখানে মাছ এনেছে, মাংস এনেছে। তো তোমাদের সাথে একটু খুলে আমি দেখাচ্ছি এখানে কি মাছ আছে কি মাংস আছে, সেটা একটু দেখিয়ে দিই খুলে। মাছটা হচ্ছে পার্শে মাছ। এটা হচ্ছে পার্শে মাছ আছে, আর এখানে আছে মাংস আছে। দেখো এখানে খাসির মাংস আছে। আমি ঢেলে নিলাম, এগুলো ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। মাছটাও আমার কাটতে হবে। তো সকাল থেকে প্রচুর, সকালবেলার দিকটা বিশেষ করে প্রচুর ব্যস্ত থাকতে হয়, অনেকটা ব্যস্ত থাকতে হয়। তো আমি একটু মাংসটা ধরেছিলাম, একটু হাতটা ধুয়ে নিই, তারপরে গিয়ে একটু কাজ আছে, তারপরে গিয়ে ওগুলো ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো। তো আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম। এবার কি করব চলো, এবার যে এই যে দইটা আছে না, এই টক দইটা ফ্রিজে নিয়ে রেখে দেবো, আর না হলে আবার খারাপ হয়ে যাবে, তাই না? ওই জন্য দইটা আমি আগে তুলে রাখি, আর না হলে ভুলে যাব পরে আবার। দইটাকে ফ্রিজে রেখে দিলাম। এবার দেখো, তো দুধটাও জ্বালাতে হবে। দেখো দুদিনের দুধ রয়েছে ক্যানে, দুধটা জ্বালানোই হয়নি। আর এখানে দেখো আমি মাংস টাংসগুলো ধুয়ে নিয়ে এসেছি, ধুয়ে আমি মশলাও করে নিয়েছি। মশলা করে টক দই দিয়ে মশলা দিয়ে মাংসটাকে ভালো করে মেখে রেখে দেবো। আমি আগে থেকে মেখে ফ্রিজে রেখে দেবো। আমি কিন্তু এটা তাড়াতাড়ি অনেকটা রান্না করার অনেকটা আগেই মেখে রেখেছিলাম আর কি, মেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর এরকম করে মানে মশলা করা থাকলে মশলা করে মাংসটা মেখে রাখলে পরে না, যখন রান্না করব খুব সহজেই রান্না করা যাবে, তাই না? বের করে ফটাফট বসিয়ে দিলাম, হয়ে গেল। আর না হলে গুছিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। তাই আগে থেকে আমি মাংসটাকে গুছিয়ে ভালো করে মেখে টেকে রেখে দিলাম। তো আমি এটাকে পরে রান্না করব। দেখো আমার মাখা হয়ে গেছে। এবার একটা থালা দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দেব। আর এবার দেখো আমি একটু দুধ জেলে নিচ্ছি। দুধটা আমি অল্প করেই জ্বালাচ্ছি এখন, তৃষার জন্য আর মিমির জন্য। পরে গিয়ে বেশি করে জ্বালাবো। একসাথে বেশি দুধ যদি দিয়ে দিই না, তাহলে জাল হতে দেরি হবে। তাই আমি এবার দেখো ওদের দুধ জাল হয়ে গেছে, তো ওদের দুজনকে আমি হরলিক্স গুলে দেবো দুধ দিয়ে। হরলিক্স গুলে দেওয়ার পরে বাকি যে দুধ আছে, দুদিনের দুধ রয়েছে, তো দুদিনের দুধটা আমি ঢেলে একসাথে জ্বালিয়ে নেব। তো ওই জন্য অল্প করে আগে জ্বালালাম, যাতে তাড়াতাড়ি জাল হয়ে যায়, ওদের দিতে পারি। এবার দেখো আমার হয়ে গেছে দুধটা জ্বালানো। এবার আমি ওদের দুধ হরলিক্সটা দিয়ে দেব। তো ঢেলে নিচ্ছি, টেবিলের পরে নিয়ে নিয়েছি আমি, নিয়ে দুধটা সারাশিতে ঢেলে নিচ্ছি। দেখো তো বন্ধুরা দেখো, এই সিঁড়ির পরে আমি দুধটা রেখে কলিং বেলটা চেপে দিচ্ছি, যাতে তৃষা দুধটা এসে নিয়ে যায়।
তো কলিং বেলটা চেপে দিয়ে তৃষাকে বললাম দুধটা নিয়ে যেতে, নিয়ে গেল এসে। আর দেখো এই যে যে বাকি যে দুধটা ছিল 2 ক্যানে, সেই দুধটা আমি এবার জ্বালিয়ে নেব। তো ওই জন্য আমি সসপ্যানে ঢেলে নিচ্ছি দুধটা। এবার ক্যানটা ধুয়ে রাখতে হবে, কেননা আবার দুধের ক্যান দিতে যেতে হবে। ওই জন্য কালকে দুধ খাওয়া হয়নি, কালকে হয়নি, পরশু দিনও মনে হয় জ্বালানো হয়নি, দুদিনের দুধ রয়ে গেছে তো সেটা একসাথে করে এখন জ্বালিয়ে নেব আমি। এবার দেখো এখানে দুধ পড়েছে, টেবিলের পরে একটু দুধ পড়েছে, তো আমি মুছে নিলাম টাওয়ালটা দিয়ে। তো টেবিলটা একটু মুছে নিলাম, এখানে দুধ পড়ে গেছে ঢালতে গিয়ে। দেখো বেসিনে কটা বাসন হয়েছে, এই বাসনগুলো ধুতে হবে, তো আমি একটু জল দিয়ে ভিজিয়ে রাখলাম বাসনগুলো, তো ধুতে হবে সব। এবার দুধটা দেখো বসিয়ে দিলাম আমি। চলো ঠিক আছে, পরে দেখা হচ্ছে আবার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি লাইফস্টাইল। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। যে যেখান থেকে ভিডিওটি দেখছো, বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম মানে করে দিয়েছি, অনেকক্ষণ আগেই ভিডিওটা শুরু করে দিয়েছি। তো আমার ব্যস্ততার কিছু মুহূর্ত সকালবেলায় শেয়ার করেছি, কেননা আমাদের সারাদিন অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে থাকতে হয়। তো ব্যস্ততার কিছু মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর ওই যে মিমি রেডি হয়ে নিয়েছে, স্কুলে যাবে। ওই যে মিমি রেডি হয়ে নিয়েছে, ওই যে স্কুলে যাবে, তো মিমিকে আমি দিতে যাব। বোতলটা পায়ের পরে পড়লো, ভীষণ লেগেছে, ভর্তি বোতল তো, রাখ। আমার পায়ে লেগেছে, বলছে বোতল কিছু হয়নি তো। তো এখন মিমিকে নিয়ে স্কুলে যাব আমি, আর সবাই বেরিয়ে গেছে, ডিউটিতে বেরিয়ে গেছে। মিমিকে নিয়ে স্কুলে যাব, পরীক্ষা আছে ওর, তো আমি স্কুলে দিয়ে আসবো ওকে। তো ঠিক আছে, সকাল থেকে তো কথা বলতে পারিনি তোমাদের সামনে এসে, এতটা ব্যস্ত ছিলাম, তাই ভাবলাম এখন একটু কথা বলি। বাড়ি থেকে বেরোচ্ছি, তো এখন একটু কথা বলে বেরিয়ে যাই। তো এই যে, তো পরীক্ষা বলে আর স্কুলের ব্যাগ নেয়নি, এটাতে করেই তোমার বোর্ড টোড নিয়ে নিয়েছে। দেখি একটু দেখিয়ে দিই তোকে, ওই যে রেডি। আমি তো ব্যাগটা নিয়েছিলাম, তুই তো নিয়ে নিবি। তো ঠিক আছে বন্ধুরা, এখনকার মতন টাটা। তো দেখো আমি আর মিমি বেরিয়ে পড়েছি দুইজনে। আর তৃষাকে বললাম গেটে তালা দিয়ে দিতে, ও তালা দিয়ে দিচ্ছে। তৃষা রয়েছে বাড়িতে। দেখো বন্ধুরা, আমরা রাস্তায় এসে একটা টোটো ধরে নিয়েছি। মিমি আর আমি যাচ্ছি, টোটোতে আর কেউ নেই, মিমি আর আমি বসেছি। এবার দেখো রাস্তার পাশ দিয়ে যাচ্ছিলাম, এত সুন্দর লাগছিল, এত হাওয়া লাগছিল টোটোয়, মনে হচ্ছে কি অনেক দূর চলে যায় টোটোয় করে, তো ভালো লাগতো। তাহলে দেখো এত সুন্দর হাওয়া হচ্ছিল। আর দেখো চলে আসলাম শিব মন্দিরের কাছে। দেখো শিব মন্দিরে চলো, দেখো এখন থেকে এই গাড়ি সব গ্যাদারিং হয়ে গেছে, কেননা সামনে প্রচুর ভিড়, মন্দির সামনেই। তো ওই দেখো আমাদের বাড়ি থেকে এই টোটোয় করে ব্যাস 2 মিনিট লাগলো এই মন্দিরের কাছে আসতে। দেখো কত ভিড় হয়েছে, কত লাইন, দেখো পুকুরের পাশ দিয়ে প্রচুর লাইন হয়েছে। শ্রাবণ মাস তো, সোমবার, ওই জন্য শ্রাবণ মাসের যে এবার 5টা সোমবার পড়েছে, 5টা সোমবারেই প্রচুর ভিড় হবে। আর যে শেষ সোমবারটা, সেটা মানে ধারণা করা যায় না, এতটাই লাইন পড়ে, প্রচুর লাইন পড়ে। তো আমি মানে টোটোয় বসে বসে একটুখানি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। মন্দিরের পাশ দিয়েই যাচ্ছিলাম, আর মন্দিরের কাছে এসে টোটোটা একটু দাঁড়ালো, যে প্যাসেঞ্জার হয় যদি, ওই জন্য, তাই জন্য দেখো আর একটু দেখালাম। প্রচুর লোক। আর ওই সাইডটাতে তো মেলা আছে, মেলা হচ্ছে ওই সাইডে। চলো একটু শেয়ার করে দিলাম তোমাদের সাথে। আর দেখো এবার মিমিকে স্কুলে দিয়ে আমি বেরিয়ে এসেছি। এই দেখো ওই যে মিমির স্কুল, ওকে স্কুলে দিলাম, দিয়ে আমি চলে যাচ্ছি, বাড়িতে চলে যাব। কেননা আজকেও 2 ঘন্টা পরীক্ষা, এতক্ষণ বসে থাকা যাবে না। তো আমার দেওর এসে পরে ওকে নিয়ে যাবে। আমার দেওর যখন স্কুল থেকে ফিরবে, বাড়িতে যাবে, তখন মিমিকে নিয়ে চলে যাবে। ওই জন্য আমি চলে যাচ্ছি। দেখো এই যে, আর আকাশে প্রচুর মেঘ করেছে জানো তো, দেখো প্রচুর মেঘ, আর রোদ আছে, আর এইদিকে আকাশে ভীষণ মেঘ করেছে। তো এখন বর্ষাকাল, যাই হোক, মেঘ তো, বৃষ্টি তো হবেই না। আবার দেখো বাড়ি ফেরার পথে দেখিয়ে দিলাম, আবার একটু মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। দেখো এবার না আমি অটোয় করে যাচ্ছি, যাওয়ার সময় টোটোয় করে গেছিলাম, আর এখন অটোয় করে যাচ্ছি বাড়ি।
আর এই যে আমি সামনে থেকেও দেখছিলাম যে যাওয়ার সময় যতটা ভিড় আর লাইন দেখেছিলাম, এবার যেন তার থেকে বেশি। চলো তোমাদেরকে দেখাবো। আর দেখো ওই যে আবার মন্দিরটা যাওয়ার সময় শেয়ার করছি, ওই দেখো কত লোক হয়েছে, কত লোক, সারাদিন লোক থাকবে, পুরো সন্ধ্যা পর্যন্ত পূজা হবে আর লোক থাকবে। তো শ্রাবণ মাস যেহেতু মানে সোমবারে সোমবারেই পুজো হয় শিব মন্দিরে। আর মন্দিরে তো প্রত্যেক দিনই পুজো হয়, প্রত্যেক সোমবারই প্রচুর ভিড় হয়। শ্রাবণ মাস ছাড়াও আমাদের এই শিব মন্দিরে প্রচুর লোক আসে, প্রচুর ভক্তরা আসে। আর এই দেখো মন্দির থেকে পুরো রাস্তা পুকুরের ওই পাশ পর্যন্ত। চলো, টোটোটা আবার একটু দাঁড়ালো, তো টোটোটা ছেড়ে দেওয়ার পরে তো তোমাদেরকে দেখাচ্ছি আবার। দাঁড়াও, ওই দেখো জয় বাবা জলেশ্বর, জয়ের নিচে মহেশ্বর লেখা আছে গেটের সামনে। এই দেখো আমি টোটো ছেড়ে দিয়েছি আর টোটোয় করে যাচ্ছি আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত বড় লাইন, কত বড় লাইন দেখেছো? মানে এ মাথা ও মাথা লাইনে দেখা যায় না, লাইনের কোনো আগা মাথা নেই। সব রোদ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, ওই জন্য ছাতা মাথায় দাঁড়িয়ে আছে। ওই দেখো কত দূর লাইন চলে গেছে, ওই যে দেখা যাচ্ছে অনেক দূর লাইনটা চলে গেছে। তো ঠিক আছে, চলো বাড়ি গিয়ে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, বাড়ি এসে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এই দেখো, তো ভিডিওটা শেষ করে দেবো, এখন উঠলাম ঘুম থেকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ব্লগের সাথে। আমার আওয়াজগুলো আসছিল না, তাই ভয়েস